আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকাল সকাল আমার আজকের আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। এখন সকাল মাত্র 9টা বাজে। তো বের হয়েছি, এখন হচ্ছে হসপিটালে যাব। আজকে মেহেরিমার রেগুলার ডাক্তারের চেক আপ যে ফলো আপ থাকে, ওই অ্যাপয়েন্টমেন্ট আছে। তো অনেক সকালে উঠতে হয়েছে, আর তাছাড়া রাতে ঘুমাতে পারিনি বেশি একটা, কারণ অনেক রাত করে শুয়েছিলাম। অনেক বিজি ছিলাম কালকে সারাদিনই। তো আজকেও খুব সকালে উঠতে হয়েছে, কারণ ছোট বেবি থাকলে অনেক সকালে উঠতে হয়, ওদেরকে খাওয়ানো রেডি করানোতে অনেক সময় চলে যায়। তো আমার চোখ দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আসলে আমি না ঘুমের কারণে এই অবস্থা হয়ে গিয়েছে। তো এখন হসপিটালে ওর চেক আপ করি। যদি আল্লাহ আল্লাহ করে সব কিছু ভালো থাকে, ও হেলদি থাকে, সব কিছু কোনো প্রবলেম না থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। তারপর আবার বাসায় চলে আসব। এসে আরও বাসার অনেকগুলো কাজ বাকি আছে, ওগুলোও কমপ্লিট করতে হবে। তাহলে চলুন। মেহরিমা, গুড মর্নিং। হাই দাও আম্মু, হাই দাও। এই যে তুমি হ্যাপি মেমে, এই যে তাকাও তাকাও, দেখো এটা কি, হ্যাপি হ্যাপি। তোমার জুতো কোথায়? জুতো, ওয়াও, হ্যাপি। ওকে, বার্ড কোথায়? ওখানে। ইউ ওয়ান্ট টু ওয়াক মমি? ওয়াও, মেহরিমা। এই যে একটা গান শোনাও তো আম্মু, একটা গান শোনাও। এই যে তাকাও তাকাও, একটা গান শোনাও তো, একটা লালা গান শোনাও। শোনাও, শোনাবা না? আচ্ছা এখানে তাকাও, একটা হাই দিয়ে দাও সবাইকে। হ্যালো কি খেয়েছো? কি খাইছো তুমি? তুমি কিছু খাওনি? কিছু খাওনি? বাবা কোথায় গেছে? কোথায়? ওকে তুমি থাকো, আমি যাই। টাটা 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 টাটা। নিচে আসলো মাত্র উপর থেকে। ও এখন পার্কিং লটে যাবে, ও গাড়ি বের করে নিয়ে আসবে, তারপরে আমরা যাব। আমার অলরেডি আজকে অনেক লেট হয়ে গিয়েছে। আই ডোন্ট নো আজকে ডাক্তার দেখাতে পারবে কি না, দেখি। বাবা, এই যে চলে আসছে গাড়ি নিয়ে। এখন তাড়াতাড়ি যাই, দেখি। আজকে লেট হয়ে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছে। মেহেরিমার জন্যই লেট হয়েছে আসলে। এখন হচ্ছে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমি মিস না করলেই হয়। বাবা, এই যে তোমার কার কই? তোমার কার কোথায়? এটা তোমার কার? বাবা বাবা বাবা, তো আজকে বাইরে বের হওয়ার পর মাশাল্লাহ ওয়েদারটা এত সুন্দর ছিল, চারপাশে এত সুন্দর লাগছিল। এখন তো ফল সিজন চলছে। চলছে বলতে কি, আসলে প্রায় শেষের দিকেই ফল সিজন। বাংলাতে আমরা যেটাকে হেমন্তকাল বলে থাকি। গাছের পাতা সবগুলো ঝরতে থাকে, হলুদ হয়ে যায় সব পাতাগুলো। তো এখন গাছের পাতাগুলো সবই প্রায় হলুদ কমলা রঙের হয়ে আছে, এখনও সবগুলো পাতা ঝরেনি, কিছুদিন পরেই ঝরে পড়বে। তো মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগে। আর কিছু কিছু স্পট আছে যেখানে গাছগুলো আরো বেশি থাকে, ওই জায়গাগুলো না দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে, মনে হয় শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকি। আম্মু, এই যে আম্মু। নিউ ইয়র্কে তো ঠান্ডা পড়লে খুব বেশি ঠান্ডা পড়ে, আসলে নামে মাত্র এখন আমাদের ফল সিজন চলছে, কিন্তু আমাদের উইন্টার আরও অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে। তো নিউ ইয়র্কে তো ঠান্ডা আসলে অনেক বেশি পড়ে ঠান্ডার সময়। তো সেদিন অনেক দিন পর আসলে ওয়েদারটা একটু ভালো ছিল তুলনামূলকভাবে। আমরা যেদিন বের হয়েছিলাম, তো ওই দিন ওয়েদার আই থিঙ্ক 11 or 12 ডিগ্রি ছিল। তো ওইটাই আসলে আমাদের কাছে শীতের সময় খুব ভালো ওয়েদার। যদিও 11 অথবা 12 ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি ঠান্ডার একটা তাপমাত্রা।
বাট তবুও নিউ ইয়র্ক নিউ জার্সিতে আসলে যারা থাকি তাদের কাছে এই ওয়েদারটাই আমাদের কাছে অনেক ভালো মনে হয়, কারণ আমরা তো আসলে -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে থাকতে হয় আমাদের শীতের সময়। তো যাই হোক, এখন আসলে এই সিজনটাতে এই সময়টা এত সুন্দর লাগে আমার কাছে। তো ঠান্ডার কারণে আসলে তেমন একটা বের হওয়া হয় না, এই জন্য ওইভাবে কোথাও যাওয়া হয় না ঘুরতে। বাট এই সময়টা চারপাশ এত সুন্দর থাকে, মনে হয় যেন প্রকৃতি হেমন্তের রঙে নতুন করে সাজিয়ে নিয়েছে নিজেকে। কি করব কি করব খুলে দিব? খুলবো খুলবো খুলো। ওকে ওয়েট, এই যে তাকাও। এখানে তাকাও, দেখি দেখি তোমাকে দেখি, তাকাও। এটা ধরো না মো, এটা ধরো না, এটা ধরো না মা। ওখানে হাঁটি করে যাও তো, আবার আসো। গো গো গো, ওখানে যাও, যে ওখানে। গো গো, কাম কাম, গো গো, কাম কাম কাম। তাকাও, আবার গো গো, কাম কাম, গো গো। এখানে তাকাও মো। Mommy, you crying? Mommy, you crying? মেহরিমাকে ভ্যাকসিন দিছে, ফ্লু শট দিছে, তো এই জন্য মন ভালো না। এই যে মেহরিমার চেক আপ ডান, তো আলহামদুলিল্লাহ ও হেলদি একটা বেবি। ওর হাইট, ওয়েট, স্লিপিং ট্রেনিং সব কিছু, খাওয়া দাওয়া মিলিয়ে ও হেলদি আছে আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো আছে। জাস্ট ওকে ভ্যাকসিন দিয়েছে একটা, আর একটা ফ্লু শট দিয়েছিল আজকে, তো তাই ওর মুড ভালো না, খুব কান্নাকাটি করলো এতক্ষণ। অ্যাট লাস্ট ওকে একটা স্টিকার, একটা ব্রাশের প্যাকেট দিয়ে চুপ করালাম। হাই, এটা কি রে? দুষ্টুটা কি রে? তুমি দুষ্ট? কি খাইছো কি খাইছো? ভাত কখন খাইলা? কোথায় যাবা? কোথায় যাবা? কোথায় যাবা? কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় কোথায়? ওখানে নামবা, নিচে নামবে? হাঁটি হাঁটি করতে চাও? ওকে ওয়েট। ডাক্তার দেখানো শেষ, বের হয়েছি। গাড়ি একটু দূরে পার্ক করেছে, কাছে পার্কিং পাইনি, তো আমি ওখানে হেঁটে যাচ্ছি। মানা করলাম আসতে। আজকে ওয়েদারটা একটু ভালো, ঠান্ডাটা একটু কম তুলনামূলকভাবে, তাই ভাবলাম তাহলে একটু হাঁটি, কারণ বেশি ঠান্ডা থাকলে তো হাঁটা যায় না।
রেস্টুরেন্টে যাব ব্রেকফাস্ট করার জন্য। সকালে তো একটু তাড়াহুড়া করে বের হয়েছিলাম, তো তেমন কিছু খেয়ে আসি নাই বাসা থেকে। এখন দেখি ব্রেকফাস্ট করব এখানে, তারপরে আমাদের আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের দুজনের ডার্মাটোলজিস্টের, ওখানে যাব। ও দাও, ও দাও আমাকে, ও দাও, ও দাও। আবার আবার আবার। নাও কুকি, মামি কুকি। বসো বসো বসো, বুম আসবে, বুম আসবে, বসো। না কুকি নাও। ওকে, সো এটা হচ্ছে বাটার নান, রাইট? এটা হচ্ছে বাটার নান, 3টা বাটার নান আছে এখানে, এই হিউজ এক একটা পাকিস্তানি। সো হ্যাঁ, আর এটা হচ্ছে পাকিস্তানি টাইপের নেহারি। এটা যেহেতু পাকিস্তানি রেস্টুরেন্ট, এই যে 2টা নেহারি নিয়েছি। এখানে নান আছে, চা পরে খাবো। আর এই তো সালাদ আছে, এখানে সস আছে, আর এই যে একটা বাবু আছে আমাদের। সো আমি যে গার্লিকটা বাটার নান দিয়ে হচ্ছে নিহারি, পাকিস্তানি নিহারি খাচ্ছি। নিহারি নান দুটোই খুব মজা হচ্ছে, দুটোই মজা। ওটাতে এটা গ্রিন সসটা যেটা, এটা অনেক মজা। চামচ খাওয়া শেষ হয়ে Baba. 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 Asu. একটু টাচ করা গেল। আম্মা, এই যে
কাম কাম। পা ব্যথা হয়ে গেছে পা। ওর জন্য তো একটা দুইটা সিঁড়ি অনেক। এক পায়ে প্রেসার দিচ্ছে তো, দুই পায়ে দিচ্ছে। হ্যাঁ। 1 2 3 4 5 5 more. কাম মামি। যাও আর আর 5। অনেক বেশি ব্যায়াম ব্যায়াম করে ফেললো। দেখো কত অলমোস্ট 30 প্লাস। জি। এই যে আমার আজকের গ্রোসারি শপিং। এই যে এটা হচ্ছে একটা ফ্রোজেন ভেজিটেবল স্প্রিং রোল, আর এখানে ডিম আছে, একটা সোডা আছে, এটা হচ্ছে জিঞ্জার এল সোডা, আর এগুলো তো সব সবজি, শাক, লাউ, পেঁপে, চিচিঙ্গা, বরবটি, টমেটো, সিম, ধনেপাতা। এটা হচ্ছে ফ্রোজেন হচ্ছে ঢ্যাঁড়স কাটা, একদম কাটা ঢ্যাঁড়স ক্লিন করা। এটা হচ্ছে চিরা মুড়ি। তারপরে এখানে আছে একটা পাস্তার প্যাকেট। এখানে আছে হচ্ছে দুধ, আর এই যেখানে কুকিজ আছে 2 প্যাকেট। এই কুকিজগুলো মেহেরিমা পছন্দ করে, তো ওর জন্য বেশিরভাগ সময় নিয়ে আসা হয়। এই যে এগুলো সবজি, আর এগুলো হচ্ছে এই যে আজকের মাছ আর মাংস। এখানে হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া মাছের স্লাইড। এখানে আছে মৃগেল মাছ, একটা বড় মৃগেল মাছ সব প্যাকেট করা। এখানে আছে মুরগি, আর এটা হচ্ছে গরুর মাংস। এই তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ততম একটি দিন গেলেও বাইরে এত সুন্দর পরিবেশ দেখে মনটা আসলে ভালো হয়ে গিয়েছিল। তো আজকে আমার ব্লগ এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি দেখা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।